আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে অ্যান্থনি নেটওয়ার্কে যারা আপনারা মাইনিংটা এখন আপনারা শুরু করছেন টেলিগ্রামে, তো এখান থেকে আপনারা যারা জেমস কয়েনগুলো পাচ্ছেন, তো এই জেমস কয়েনগুলো আপনারা কিভাবে এখান থেকে সেল করতে পারবেন, আপনার কত কয়েন হলে আপনারা সেল করতে পারবেন আর কত কয়েনে কত হয়, সম্পূর্ণ বিষয়টা আমি আপনাকে এই ভিডিওতে জানাই দিচ্ছি। তো প্রথমত আমি কিন্তু একটা টেলিগ্রাম একটা জয়েনিং একটা লিঙ্ক দিছি। তো এই যারা এখনও টেলিগ্রামে আপনারা জয়েন করেন নাই, আমার ভিডিও ডিসক্রিপশনে আর কি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। তো সেখান থেকে আপনারা সিম্পলি ক্লিক করে টেলিগ্রামে জয়েন করে দেবেন। তো যেহেতু ভিডিওটা অবশ্যই কষ্ট করে অনেক তৈরি করতেছে, অবশ্যই ভিডিওতে আপনারা একটা লাইক করে দিবেন, তাহলে ভাই ভিডিওতে বানাইতে অনেক উৎসাহিত পাই এবং আপনাদের আরও এরকম ভিডিও বা ইন্টারেস্টিং ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। তো যাই হোক, এখন আপনাকে জিনিসটা আমি বুঝাই দিচ্ছি। তো এখানে যখন আপনি জয়েনিং লিঙ্কেতে ক্লিক করবেন, তো তখন কিন্তু আপনাকে স্টার্ট হয়ে যাবে তো অটোমেটিকভাবে। তো এখান থেকে জাস্ট আপনি লাঞ্চ অ্যাপ যদি ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে। তো লঞ্চ বেডও ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, জাস্ট আপনি এখান থেকে ক্রস করে দিবেন। তো ভিডিওটাও কিন্তু অবশ্যই লং হবে, তো ভিডিওটা একটু কষ্ট করে আপনার ধৈর্য দিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন তো কীভাবে এখান থেকে পিটি মার্কেটে আপনার কয়েনগুলো সেল করতে হয়। তো দেখেন আমি কিন্তু এখানে অলরেডি কিন্তু আমার এখান থেকে অ্যাকাউন্টে প্রবেশ করে ফেলছি। তো আপনার কিন্তু প্রিমিয়াম দেওয়া থাকবে না, কিন্তু আমি অলরেডি কিন্তু প্রিমিয়াম কিনেছি। তো আপনারা যখন পিটিইউ মার্কেটে সেল করবেন, তখন কিন্তু আপনাকে $4 অথবা $5 আপনাকে খরচ করতে হবে, তাহলে আপনি পিটিইউ মার্কেটে সেল করতে পারেন। আচ্ছা যাই হোক, আপনি প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার প্রথম আগে এই যে দেখেন সেটিং একটা আইকন আছে, তো সেটিং আইকনটাতে আপনি এখানে ক্লিক করে নেবেন। তো এই বিষয়টা আপনাকে মাস্ট আগে প্রথম আগে করে নিতে হবে। তো সেটিং আইকনটাতে ক্লিক করার পর তারপরে দেখতে পারতেছেন এই যে দেখেন অ্যাকাউন্ট নামে একটা ইনফরমেশন দেখতে পাচ্ছেন, এই যে ভালো করে খেয়াল করেন অ্যাকাউন্ট ইনফরমেশন, এই জায়গাতে আপনি ক্লিক দিবেন। তো এইখানে আপনার ক্লিক করার পর এইখানে কিন্তু আমার একটা ইমেল দেওয়া আছে, আপনারটা কিন্তু অন্য একটা ইমেল দেওয়া থাকবে। টেলিগ্রামের একটা অটোমেটিক আপনাকে এখানে ইমেল একটা ধরে নেবে, কিন্তু ওটা কিন্তু আপনার ফেক ইমেল। আপনার রিয়েল যে একটা ইমেল আছে, সেই রিয়েল ইমেলটা দিয়ে তারপরে আপনি অটোপিতে এখানে দেখতে পারবেন অটোপি লেখা আছে, তো ওই জায়গায় আপনি ক্লিক দিবেন। আপনার যে জিমেলটা দেবেন ওই জিমেল একটা অটোপি কোড যাবে, ওখান থেকে আপনি জিমেল অটোপি কোডটা আপনি কালেক্ট করে এখানে আপনি জাস্ট পেস্ট করে সাবমিট করে দিবেন। দেন আপনার জিমেলটা যখন বাইন্ড করা হয়ে যাবে, দেন আপনার কাজটা এখানে ওকে হয়ে যাবে। এটা আপনাকে মাস্ট বি করতে হবে, এটা না করলে পেমেন্টই আপনি নিতে পারবেন না, কারণ এখানে জেমসগুলো তারপরে এটিএসগুলো এখানে আদান প্রদান করতে হয় আপনার ইমেলের মাধ্যমে। বিষয়টা হয়তো ক্লিয়ার। তো এটা আপনাকে আগে প্রথমে করে নিতে হবে। দেন এটা করার পর তারপরে আপনারা চলে আসবেন, আপনার মনে করেন কত কয়েনে এখন আপনি কত কি পাবেন সেটা আমি দেখা দিচ্ছি। যদি ওয়ালেট অপশনে যদি ক্লিক করেন, তো ওয়ালেট অপশনে ক্লিক করার পর এই যে এখানে আপনি কতগুলো জেমস কালেক্ট করছেন কি না করছেন সবগুলো এখানে আপনি দেখতে পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে, আপনি যদি কাউকে ডাইরেক্ট রেফার করতে পারেন, আপনাকে 1,20,000 মতন কয়েন দেওয়া হবে। আপনি যাকে রেফার করলেন সেই ব্যক্তি যদি আবার দ্বিতীয় জনকে আবার রেফার করে, সেখান থেকে আপনি 80,000 মতন করে কয়েন পাবে। তো এইভাবে মূলত আপনার এখান থেকে রেফার মনে করেন কমিশন থেকেও একটা ভালো মানুষ একটা ইনকাম করতেছে। তো এইখান থেকে যখন এই জেমসগুলো কালেক্ট করতেছে, জেমসগুলো কালেক্ট করার বিনিময়ে কিন্তু এই জেমসটা কিন্তু P2P তাদের মার্কেটে ইনস্ট্যান্ট কিন্তু সেল করা যাচ্ছে। বিষয়টা বুঝছেন? তো এখন আপনি এই জেমসটা যদি আপনার কম হয়ে থাকে, সাপোজ আপনার এখানে 1 মিলিয়ন আছে, 10 মিলিয়ন আছে, তো এই 10 মিলিয়ন 1 মিলিয়ন কিন্তু আপনাকে কিনে সেল করতে পারবেন না। মনে করেন এই P2P মার্কেটে যদি আপনি সেল করতে যান, তাহলে কিন্তু আপনাকে একটা প্রিমিয়াম প্যাকেজ কিনতে হবে। এই যে যদি আপনি এখানে ক্লিক করেন, তাহলে তাদের একটা মিনিমাম একটা প্রিমিয়াম প্যাকেজ দেওয়া আছে আপনার $4 মতন, ঠিক আছে? এই $4 প্রিমিয়াম প্যাকেজটা আপনাকে বাই করে নিতে হবে, তাহলে তাদের P2P মার্কেটে আপনাকে আপনি সেল করতে পারবেন। এখন আপনি হয়তো বিষয়টা বুঝতে পারছেন। যদি মনে করেন আপনার এখানে 20 মিলিয়ন থাকে, তাহলে আপনি মনে করেন $10 এরকম পাবেন। আর যদি মনে করেন 20 মিলিয়নের বা নিচে থাকে, তাহলে কিন্তু আপনি সেল করতে পারবেন না। তো সেল করতে পারবেন, কিন্তু আপনার খরচা হয়ে যাবে বেশি। মনে করেন আপনি $6 বা $5 খরচ করলেন, তো খরচ করার পর দেখতেছেন আপনি পারলেন ওই আপনি $2, তাহলে কি আপনার লস না? তো এই জন্য যদি আপনার 20 মিলিয়ন বা এর অধিক থাকে, তাহলে আপনি প্রিমিয়াম প্যাকেজটা বাই করে দেন, তাদের পিডিও মার্কেটে আপনি ইনস্ট্যান্ট সেল করে প্রফিটটা নিতে পারবেন। তো এখন আমি দেখাই দিচ্ছি যাদের আর কি বেশি কয়েন আছে, কিভাবে এখান থেকে আপনারা প্রিমিয়াম প্যাকেজটা বাই করবেন সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। তো প্রথমত আপনাকে একটা টাচ টলার থাকতে হবে। তো টাচ টলারটা আপনার অবশ্যই আমি জানি আছে, আর যদি না থাকে প্লে স্টোর থেকে খুলে নেবেন। তো প্লে স্টোর থেকে খোলার পর তারপরে আপনাকে কিছু গ্যাস ফি এখানে আপনাকে কালেক্ট করতে হবে। তো আমি এখন মেটাম্যাক্সে চলে আসলাম। তো মেটাম্যাক্সে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি গ্যাস ফি এখানে আমি রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে মিনিমাম হলো আমার $1 বিএনবি মতন প্রায় আছে। তো এখানে আমি ডলার রাখছি কত, আপনার $5 প্লাস উপরে, মানে আমি বেশি একটু রাখছি, কারণ একটা এক্সট্রা বেশি যদি ফি যায় সেজন্য আমি একটু বেশি ম্যানেজ করে রাখছি। তো
তো এখন বিষয়টা হলো আপনার এখানে কিভাবে এই ডলারটা নিয়ে আসবেন। তো প্রথমত উপরে দেখেন, এই যে দেখেন একটা চেন একটা অপশন আছে। তো এই চেন অপশনে যদি আপনি ক্লিক দেন, এইখান থেকে কিন্তু আপনার অন্য অন্য দেওয়া থাকবে। তো এইখান থেকে আপনি সিম্পলিতে এই অ্যাড অপশনে যে ক্লিক করে আপনারা এটা সিলেক্ট করে রাখবেন, বিএনবি চেন। তো বিএনবি চেনে আপনারা সিলেক্ট করে তারপরে অ্যাড করে দিবেন। তারপরে অ্যাড করে দিলে তারপরে এরকম আসবে। তো এখান থেকে জাস্ট আপনারা এই যে সিম্পলি এই যে অ্যাড্রেস বার দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেস বার থেকে আপনি BIP20 নেটওয়ার্কের অ্যাড্রেসে মানে BIP20 নেটওয়ার্ক দিবেন, আর এই অ্যাড্রেসটা কপি করে দেন আপনি সেন্ড করে দিবেন। কত বিএনবি দিবেন, তো এখানে আপনি যদি $6 বিএনবি নিয়ে আসেন, তো $6 বিএনবি আনার পর তারপরে আপনারা এই যে সোয়াইপ লেখাতে আপনি দেখতে পারবেন, এই সোয়াইপ লেখাতে ক্লিক করে আপনারা কিছু এই যে আপনার $5 বিএনবি এখানে সোয়াইপ করে নেবেন। এই যে সোয়াইপ লেখা আছে, জাস্ট সিম্পলি আপনি কী করবেন, এই যে এখানে আমার একটু লোড নিচ্ছে। তো এখন দেখেন, তো এখান থেকে সিলেক্ট যে টোকেন আছে, তো সিলেক্ট টোকেনে আপনারা এখানে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর তারপর ইউজিডি এখানে সার্চ দিবেন। তো ইউজিডি সার্চ করলে কিন্তু এটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এই ইউজিডি এখানে চলে আসলো। এখন আপনি কত বিএনবি এখানে সোয়াইপ করতে চান সেগুলো দিয়ে আপনারা যে ডলারে কনভার্ট করে নিতে পারবেন। বিষয়টা আপনাকে হয়তো বুঝাইতে পারছি। তো এখানে নিচে দেখবেন যে এখানে কত মূল্যে দিবেন সেটা নাম দিয়ে তারপর এখানে কোয়াইটিকে আপনি ক্লিক করে দিবেন। এইভাবে আপনারা এখানে কাজটা কমপ্লিট করতে হবে। দেন আপনারা সবগুলো ফি টিগুলো ম্যানেজ করার পর দেন আপনারা অ্যান্থনি নেটওয়ার্ক মাইনিং অ্যাপ্লিকেশনে চলে আসবেন। তো অ্যান্থনির মাইনিং অ্যাপে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোনো ডেইলি এখানে চেক করে আর্ন করতে পারবেন। তো জাস্ট আপনি এই যে ডেইলি চেকেতে আপনারা এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখতেছেন যে মাইনিং লেখা আছে। তো এখানে আপনি যদি ক্লিক দেন, এগুলো কিন্তু আপনার 12 ঘন্টা পর পর বা এরকম আপনাকে ক্লেম করতে দিবে। তো এখানে আপনারা জাস্ট ক্লেম করে দিবেন। বিষয়টা হয়তো বোঝাইতে পারছি। আমি আবারও যদি এখানে ওয়ালেট অপশনে যদি ক্লিক দেই, এইখানে দেখতে পারবেন যে আপনার এখানে কয়েনগুলো আছে। এটা কোনো আপনি যদি ইনস্ট্যান্ট সেল করতে না পারেন কোনো সমস্যা নাই, এটা প্রতি মাস শেষে মানে প্রতি মাসের 1 তারিখে আপনাকে এই জেমস টোকেন থেকে অটোমেটিকভাবে এই যে এটিএস টোকেনটা দেখতে পাচ্ছেন, এটিএস টোকেন কিন্তু আপনাকে দেওয়া হবে। মানে এই জেমস টোকেনটা আপনাকে অটোমেটিক কনভার্ট হয়ে আপনাকে এই এটিএস টোকেনটা দিবে তারা। বিষয়টা তো বোঝাতে পারছি। যখন এই এটিএস টোকেনটা মার্কেটে লিস্টেড করবে তখন কিন্তু আপনি পরবর্তী সময় এই এটিএস টোকেনটাও কিন্তু আপনি সেল করতে পারবেন। তো এখন আপনার যেহেতু তাদের একটা গিভও চলতেছে কিছু সময়ের জন্য, যেহেতু তারা টেলিগ্রামে এই অফারটা নিয়ে আছে। আগে কিন্তু তাদের একটা অ্যাপ্লিকেশন ছিল, আমরা দীর্ঘদিন থেকে কিন্তু তাদের প্লে স্টোরে অ্যাপ্লিকেশনে কাজ করতেছিলাম। টেলিগ্রামে যেহেতু তারা বিল্ড আপ করছে এই কারণে তারা একটা গিভও দিচ্ছে জেমসের। তো এই জেমসগুলো বেশি বেশি করে কালেক্ট করে রাখতে পারেন। আর এই কালেক্ট করে রাখতে পারলে এই যে এটিএসগুলো আপনি পাবেন, এটিএসগুলো যখন পরবর্তী লিস্টে হবে তখন আপনারা সেল করতে পারবেন। তো এখন যাদের আর কি বেশি কয়েন আছে, তো আমি এটা তো দেখাই দিলাম। তো এখন আপনারা কি করতে হবে, এই যে দেখেন প্রিমিয়াম অপশনে যদি আপনি ক্লিক দেন, তো প্রিমিয়াম অপশনেতে আপনি ক্লিক দিয়ে দিবেন। তো এইখানে উপরে দেখতেছেন উপরে যেটা আছে সেটাই রাখবেন। দেন তারপর একটু নিচে চলে আসবেন। তো নিচে আসার পরে দেখতেছেন বাই ব্রোঞ্জ প্যাকেজ। তো এখন এইখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমাদের সকলেরই আপনার মেটাম্যাক্স আছে, তো মেটাম্যাক্সটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট যা সিকিউরিটি কোড আছে সেগুলো আপনারা অ্যাপ্রুভ করে দিবেন। তো অ্যাপ্রুভ করে দেওয়ার সাথে সাথে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমত এইখান থেকে আপনাকে মেটাম্যাক্সের সাথে এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। তো ওয়ালেটটা কানেক্ট করার পর তারপর একটু আপনি নিচে চলে আসবেন। তো আমরা যেহেতু এই যে দেখেন, যদি আপনি ব্রোঞ্জ প্যাকেজটা যদি এখানে $4 দিয়ে বাই করেন তাহলে আপনি এই দেখতে পারবেন ইনক্রিজ ইয়োর বুস্টার বাই আপনার 300% আপনার মাইনিং স্পিডটা বাড়বে। তো এইগুলো আপনি এখানে দেখতে পারবেন। এই যে এখানে বলতেছে কেওয়াইসি রিকোয়ারেড, তারপর ডিপোজিট, এগুলো আপনি আরও অনেক কিছু সুবিধা পাবেন যদি আপনি প্রিমিয়াম প্যাকেজ নেন। তো আচ্ছা যাই হোক, এগুলো আরও অনেক সিলভার প্যাকেজ, এগুলো $33। তো এগুলো আমরা না দেখি, আমরা ছোটো প্যাকেজগুলো এখানে বাই করে দেখাই দিচ্ছি। তো এইখানে আপনি যদি ভালো করে খেয়াল করেন, এই যে ব্রোঞ্জ প্যাকেজ, এইখানে আপনি ক্লিক দিবেন ব্রোঞ্জ প্যাকেজ। এইখানে দেখেন অনেকগুলো আছে, এই যে সিলভার আছে, গোল্ডেন আছে। তো আমরা ব্রোঞ্জটাই হচ্ছে সবচেয়ে ছোটো প্যাকেজ। তো এইখানে আপনারা এই ব্রোঞ্জটা সিলেক্ট করে দিবেন। তারপরে এই যে এটা যেটা আছে, তারপরে X1 সিঙ্গেল, তো এটা যেটা থাকবে সেটাই। তো এখন মূল যে কাজটা হচ্ছে এইখানে খুবই সাবধানতে আপনি যে জিমেলটা যে বাইন্ড করে রাখছেন প্রথমে, ওই জিমেলটাকে আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে। খুবই সাবধানতার সাথে আপনাকে এই জিমেলটা এখানে বাইন্ড করে দিতে হবে। জিমেলটা ভুল করলে কিন্তু আপনার প্রিমিয়াম প্যাকেজটা বাই করতে পারবেন না। তো আপনার জিমেলটা এখানে দেওয়ার পর দেন তারপরে কি করবেন, এই যে বাই প্রিমিয়াম যেটা আছে, এই বাই প্রিমিয়ামেতে আপনি ক্লিক করে দিবেন। দেন তারপরে অ্যাপ্রুভ করে দিবেন, কনফার্ম করে দিবেন, জাস্ট ওকে। ঠিক আছে, এইভাবে আপনাকে প্রিমিয়াম প্যাকেজটা বাই করে নিতে হবে। দেন আপনার প্রিমিয়াম প্যাকেজটা বাই করার পর, আমি যেহেতু বাই করছি এই জন্য আপনাকে দেখাইতে পারলাম না। তো এখন আপনি অ্যান্থনি অ্যাপে চলে আসবেন। তো অ্যান্থনি অ্যাপে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে P2B একটা মার্কেট একটা অপশন আছে। তো এইখানে যদি আপনি ক্লিক দেন, তো
তো এইখানে ক্লিক দিলে কিন্তু তাদের পিটিভি মার্কেটে আপনাকে নিয়ে যাবে। তো আমি আপনাকে দেখাই দিচ্ছি। তো চাইলে এখানে আপনাকে একটা রেফারেল লিঙ্ক আপনাকে ব্যবহার করতে বলবে, তো সেটা কিন্তু আমার এই যে টেলিগ্রামে আমি দিয়ে দেবো রেফারেল কোডটা অথবা লিঙ্কটা, সেখান থেকে আপনারা এই রেফারেল লিঙ্কে জয়েন করতে পারেন। তো তাহলে কিন্তু আপনাকে কিছু বোনাস বা এরকম আপনার দিতে পারে। তো এরকম কারো লিঙ্ক থেকে জয়েন না করলে আপনাকে হয়তো পরবর্তী সময় কোনো ঝামেলা হতে পারে। তো এখন আমি বিষয়টা আপনাকে বুঝাই দিচ্ছি। তো এখানে আপনি কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন। তো প্রথমত কিন্তু আপনাকে এরকম একটা অপশনে চলে আসবে, জাস্ট উপরে দেখেন একটা লগইন একটা বাটন আছে। তো এই লগইন বাটনে এখানে আপনি এখানে সিম্পলি এখানে প্রেস করে দিবেন। তো প্রেস করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন তারপরে দেখেন একটা রেজিস্ট্রেশন বাটন এখানে তাজা হয়ে গেছে। তো এইখানে আপনি কি করবেন, এইখানে ক্লিক করে দিবেন। তার পাশে দেখেন এইরকম একটা আপনার ফর্ম এখানে চলে আসছে। তো ফর্মটা আপনি কীভাবে পূরণ করবেন সেটা আপনি দেখা দিচ্ছি। প্রথমে যে আপনি যে জিমেলটা যে বাইন্ড করলেন আপনার যে অ্যান্থনি নেটওয়ার্ক মাইনিংয়ে, সেই জিমেলটা আপনাকে এখানে পিটিভি তাদের মার্কেটে দিতে হবে। অন্য কোনো যদি আপনি জিমেল দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না। যে জিমেলটা দিয়ে আপনি অ্যান্থনি নেটওয়ার্ক মাইনিংয়ে বাইন্ড করছেন সেই জিমেলটা আপনাকে এখানে দিতে হবে। তো জিমেলটা এখানে দেওয়ার পর দেন তারপরে বলতেছে পাসওয়ার্ড দিতে হবে। প্রথমে পাসওয়ার্ডটা কীভাবে দিবেন তারা এখানে বলছে, প্রথমে একটা বড় হাতের একটা ক্যারেক্টার দিতে হবে, দেন তারপরে কিছু ছোট ক্যারেক্টার দিবেন, মানে ছোট হাতের ক্যারেক্টার, তারপরে আপনার কিছু সংখ্যা দিবেন, তারপরে এই যে অ্যাড্রেস, তারপরে হ্যাশ, এগুলো দিয়ে তারপরে পাসওয়ার্ডটা আপনার স্ট্রং করে নেবেন। তারপরে কিছু সংখ্যা দিবেন, দেন পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে গেলে তারপরে আপনারা নিচে আপনার সেমভাবে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তারপরে এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে, যেহেতু আমরা বাংলাদেশ থাকি তো বাংলাদেশ থেকে এখান থেকে আপনার নিচেভাবে এই যে বাংলাদেশটা আছে বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই যে যেটা বলছিলাম আর কি, এই ইনভাইটেড কোড এখানে আপনাকে দিতে হবে। তো এখান থেকে আমি টেলিগ্রামে দিয়ে দিব। দেন এই ইনভাইটেড কোডটা দেওয়ার পর দেন আপনি দেখতে পাচ্ছেন যে দুইটা একটা অপশন আছে। তো এই দুইটা অপশন আপনারা টিক চিহ্ন এখানে দিয়ে নেবেন। তো টিক চিহ্ন দেওয়ার পর দেখবেন রেজিস্ট্রেশন বাটন এখানে তাজা হয়ে গেছে। দেন আপনার রেজিস্ট্রেশনে সিম্পলি ক্লিক করে দেবেন। দেন যে জিমেলটা দিয়েছেন ওই জিমেল একটা কোড যাবে, কোডটা বসাই দিলে আপনার দেখবেন যে পিটিভি মার্কেটে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। তো আপনার অ্যাকাউন্টটা খোলার পর তারপরে কীভাবে কী এখানে সেল করবেন সেই বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দিই। আমার যেহেতু পিটিভি মার্কেটে অ্যাকাউন্টটা খোলা আছে, তো জাস্ট আমি এখন সিম্পলি পিটিভি মার্কেটের অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাকাউন্টটা এখন কিন্তু পিটিভি মার্কেটে লগ ইন করে ফেলছি। তো এইখানে উপরে যদি ভালো করে খেয়াল করেন, এইখানে প্রথমত যদি এখানে দেখতে পারেন এই যে বাই অ্যাট সেল আছে। তো আমরা তো এখানে বাই করবো না, আমরা এখানে সেল করবো। সেল অপশনে তো আপনারা সম্পূর্ণ এখানে ক্লিক করে দিবেন। তো সেল অপশনেতে ক্লিক করার পর তারপরে যে জেমসটা আপনারা সেখানে সেল করতে পারেন, এই জেমসটা এখানে সিলেক্ট করে তারপরে এখানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা এই যে সেল বাটনে এখানে ক্লিক করতে পারবেন। তো জেমসটা এখানে ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন আপনার এখানে আগে এই যে জেমসটাকে একবার ওয়ালেট আগে এখানে ডিপোজিট করে নিতে হবে। মনে করেন আপনি অ্যান্থনি মাইনিংয়ে যে যতগুলো জেমসগুলো কালেক্ট করছেন ওই জেমসগুলা আপনাকে এখন এই পিটিভি মার্কেটে এখানে নিয়ে এখান থেকে এখানে ডিপোজিট করতে হবে। বিষয়টা হয়তো বুঝাইতে পারছি। তো আমার এখানে জেমস মনে হয় স্বল্প কিছু আছে। তো এখন দেখেন এই যে এখানে দেখেন আমার মানে $11 মতন সমমূল্যে জেমসগুলো আছে। তো এখানে প্রায় 18 মিলিয়ন মতন, 18 মিলিয়নে প্রায় আপনার $11 মতন আর কি। আচ্ছা, এখন এই যে উপরে দেখেন ওভারভিউ একটা অপশন আছে। তো ওভারভিউতে আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। তো আবার এই যে এখানে যে থ্রি ডটে ক্লিক করবা, এই যে ওভারভিউ যে অপশন আছে তো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে এইখানে আপনি সমস্ত বিষয়গুলো আপনি এখানে দেখতে পারবেন। এইখান থেকে চাইলে আপনি যে ডলারগুলো পাবেন সেক্ষেত্রে আপনি উইথড্র করে নিতে পারবেন। আবার যে জেমসগুলো আছে ওই জেমসগুলো এখান থেকে আপনাকে ডিপোজিট করে নিতে হবে। যদি ডিপোজিট লেখাতে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে অ্যাড্রেস পাবেন। তো অ্যাড্রেসের মাধ্যমে আপনাকে কিন্তু ডিপোজিট করতে হবে না। তো বিষয়টা কীভাবে এখান থেকে আপনার ওই যে অ্যান্থনি নেটওয়ার্ক মাইনিং থেকে এখানে কীভাবে এখানে ডিপোজিট করবেন সেটাই আমি আপনাকে দেখাই দিচ্ছি। এই যে ভালো করে খেয়াল করেন আমরা কিন্তু লিঙ্ক করেছি, এই যে দেখেন লিঙ্ক অ্যান্থনি অ্যাপ। তো এখানে যে জিমেলটা দেওয়া আছে তো এই জিমেলের মাধ্যমে আমাকে এখানে ডিপোজিট করতে হবে। তো এখন আমি যে অ্যান্থনি নেটওয়ার্ক মাইনিংয়ে চলে যাই। অ্যান্থনি নেটওয়ার্ক মাইনিংয়ে আসার পরে এইখানে দেখতে পারতেছেন ওয়ালেট অপশন আছে। তো ওয়ালেট অপশন আপনার এখানে ক্লিক করে দিবেন। তো ওয়ালেট অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন সেন্ড নামে একটা অপশন আছে। তো এই সেন্ড অপশনেতে আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো সেন্ড অপশনেতে ক্লিক করে দেওয়ার পর তারপরে ডিপোজিট টু অ্যান্থনি P2B এইখানে আপনি ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে সমস্ত বিষয় আপনি এখানে দেখতে পারবেন। এই যে আপনি চাইলে ATS টোকেনের পরবর্তী এখানে আপনি P2 মার্কেটে সেল করতে পারবেন। এই যে ATS টোকেন, তো জেমস টোকেন, আমরা যেহেতু জেমস টোকেন আর্নিং করছি তো জেমসটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনি কতগুলো জেমসটা এখানে কালেক্ট করছেন সব সম্পূর্ণ এখানে দেখতে পারবেন। তারপরে আপনি চাইলে এখান থেকে লিখে দিতে পারেন, এখানে লিখে দিতে পারেন ফাঁকা বক্সে। আপনি চাইলে ম্যাক্স করে দিতে পারেন, মানে সবগুলো দিতে পারেন। তো আমি ম্যাক্স করে দিচ্ছি। তারপরে এইখানে আপনার যে অ্যান্থনি নেটওয়ার্কের যে অ্যাকাউন্টটা যে আপনি জিমেলটা বাইন্ড করছেন তো ওই জিমেলটাই আপনাকে দিতে হবে। সেম লাইক আপনি যে পিটিভি মার্কেটে যে অ্যাকাউন্টটা খুললেন যে জিমেলটাই, ওই জিমেলটাই আপনাকে ব্যবহার করতে হবে। যদি আপনার একাধিক যদি যে আপনার অ্যাকাউন্ট হয়ে থাকে অ্যান্থনি নেটওয়ার্ক,
সবগুলোই কিন্তু আপনার আলাদা আলাদা জিমেল দিতে হবে। সবগুলোতে কিন্তু আপনার ওই আলাদা আলাদা জিমেলটা ব্যবহার করবেন, ওই সবগুলোতে আপনার পিটিও মার্কেটে অ্যাকাউন্টটা থাকতে হবে। মানে একটা পিটিও মার্কেটে আপনার অ্যাকাউন্ট থাকলে হবে না। তো জিমেল, যে জিমেলটা আপনি অ্যান্থনি ডয়াকে বাইন্ড করবেন ওই জিমেলে কিন্তু আপনার পিটিও মার্কেটটা থাকতে হবে। বিষয়টা হয়তো বুঝাইতে পারছি এখন। তো এখন দেখেন জিমেলটা দেওয়ার পর জাস্ট আপনি কি করবেন, সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করে দিবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আপনার যে এই জিমেলে কিন্তু একটা কোড চলে যাবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন জিমেলটা আমি চেক করার পর এখানে কোডটা চলে আসছে। জাস্ট আমি কোডটা এখান থেকে সিম্পলি কপি করে নিব। তো এখান থেকে কপি করে নিয়ে আমি আবার এখানে অ্যান্থনি ডয়াকে মাইনিং এখানে চলে আসলাম। তো এখন দেখেন আমি কোডটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখন দেখেন নিচে একটা সেন্ড বাটন একটা অপশন আছে, সেটা কোনো তাজা হয়ে গেল। তো এখন আমরা এখানে সেন্ড বাটনেতে এখানে আমরা ক্লিক করে দিব। দেন দেখেন জিমেলটা এখানে তারা বলতেছে যে জিমেলটা ঠিক আছে কিনা, তারা এখানে কনফার্ম করতে বলতেছে। দেন আমরা এখানে দেখতেছি সব কিছু ঠিকঠাক আছে। দেন আমরা কী করবো, এখন এই যে কনফার্ম বাটনটা আমরা এখানে ক্লিক করে দিব। তো কনফার্ম বাটনতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারেন আমাদের দেখেন টোকেন সেন্ড সাকসেসফুলি। এখন কিন্তু P2P মার্কেট যেটা আছে সেখানে কিন্তু আমার ওই জেমসগুলো চলে গেছে। তো এখন আমরা চলে যাচ্ছি P2P মার্কেটে। এখন যদি আমরা দেখেন আমাদের ওয়ালেটটা যদি চেক করে দেখেন এখানে কিন্তু 0 ব্যালেন্স দেখা যাচ্ছে। তো আমরা P2P মার্কেটে চলে যাচ্ছি। তো P2P মার্কেটে আসার পর এখানে দেখতেছেন এই যে সেটিং একটা আইকন আছে, তো অ্যারো বাটন আছে। তো এইখানে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যে ওভারভিউ যে একটা অপশন আছে সেখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনারা এখানে দেখতে পারবেন আগে ছিল আমার মাত্র $11, এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু $13 হয়ে গেলো। জাস্ট বুম, ইনস্ট্যান্ট কিন্তু আমাদের এখানে ওই জেমসগুলো চলে আসার কারণে আমার কিন্তু ডলারটাও বেড়ে গেল। এখন দেখেন 18 মিলিয়নে প্রায় আপনার $13 সামথিং হয়ে গেছে। তো এখন আপনারা কিভাবে এখান থেকে সেল করবেন, কিভাবে এখান থেকে আপনারা এক্সচেঞ্জারে গিয়ে আপনারা এগুলা বিকাশ নগদের টাকা নেন, সেই বিষয়টা আমি এখন দেখা দিচ্ছি। তো ভাই ভিডিওটা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো এটা ভাই অনেক লং টাইম একটা প্রসেস। তো এত কিছু না বুঝাইলে কিন্তু আপনার একটা জিনিস স্টেপ ভুল করলে কিন্তু আপনার অনেক কিছু প্রবলেম হতে পারে বা আপনি পেমেন্টটাও তুলতে পারবেন না। এই জন্য ভাই এত লং একটা ভিডিও হচ্ছে। তো আচ্ছা যাই হোক, এখন আপনি চলে আসবেন এই যে এখন আপনি ব্যাক বাটনে প্রেস করে দিবেন। তো তার আগে আমি আরেকটা জিনিস আপনাকে ভালো করে বুঝাই দিচ্ছি। তো এইখানে দেখেন আমার এখানে কিন্তু ডলারটা কিন্তু 0 আছে। এই যে ভালো করে খেয়াল করেন, এই ডলারটা কিন্তু আমার এখানে 0 আছে, ঠিক আছে। তো এইখানে দেখেন আমার এখানে কিন্তু জেমসটা আছে, শুধুমাত্র জেমস আছে। জেমসের বিনিময়ে কিন্তু আমার এখানে $13 মতন সামথিং এখানে আছে, ঠিক আছে। তো আমি এখানে রিফ্রেশ করে দিয়ে দেখি, এই যে দেখেন এখানে কিন্তু $11 মতন সামথিং এখানে আছে। তো এখন দেখেন আমি ইনস্ট্যান্ট এটা এখন সেল করব। তো ব্যাক বাটনে প্রেস করার পরে যে আপনি সেল অপশনেতে আবার এখানে ক্লিক করে দিবেন। তো সেল অপশনেতে ক্লিক করে দেওয়ার পর তো এইখানে দেখতে পারতেছেন প্রাইস কত আছে না আছে সবগুলো এখানে আপনি দেখতে পারবেন। তারপরে এই যে এখানে আপনাকে অবশ্যই এখানে জেমসটা এখানে ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে। তো এই জেমসটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনি এই যে একটা জেমস টোকেনের দাম কত আপনার ডলার এখানে আপনি দেখতে পারবেন। তবে এখানে লিমিটেশন তারা দিছে, মিনিমাম হলে আপনার $5 সময় মূল্যে আপনাকে জেমস টোকেন থাকতে হবে, তাহলে এখানে তাদের সাথে পিটিও মার্কেটে আপনি সেল করতে পারবেন। তো এখন আমরা জাস্ট এই সিম্পলিতে এখানে আপনার সেল বাটনটাতে ক্লিক করে দিব। তো সেল বাটনটাতে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আপনি কতগুলো জেমস আপনি দিবেন এখানে আপনাকে বলতেছে তারা দিতে। তো আমরা জাস্ট সবগুলো দিব। তো আমরা অল বাটনে এখানে ক্লিক করে দিলাম। তো অল বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেল বাটন একটা তাজা হয়ে গেল। তো জাস্ট আমরা সেল বাটনতে এখানে আমরা ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু আমাদের এখানে সেল অপশনটা চলে আসছে। তো জাস্ট আমরা যদি এখন ওভারভিউতে ক্লিক করে যদি আমরা দেখতে পারি এটা কিন্তু ভাই ইনস্ট্যান্ট সাথে সাথেই। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন ইনস্ট্যান্ট কিন্তু এই যে $10 কিন্তু এখানে চলে আসছে। তো এই $10 কীভাবে আপনার এক্সচেঞ্জারে নিয়ে যাবেন সেটা আমি দেখা দিচ্ছি। প্রথমত আপনার এই যে উইথড্র অপশনেতে আপনি ক্লিক করে দিবেন। তো উইথড্র অপশনেতে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন আপনাকে অ্যাড্রেস দিতে হবে, আর এখানে ফি কাটবে কত ডলার সেখানে আপনি এটা দেখতে পারবেন। এই যে দেখেন ট্রানজাকশন ফি আপনার $1 মতন আর কি কাটবে। তো এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে, ডিপ20 নেটওয়ার্কের অ্যাড্রেসটা দিতে হবে। বিষয়টা তো বুঝতে পারছেন। তো এইভাবে দিয়ে তারপরে আপনি এখান থেকে সেল করে দিতে পারবেন। এই যে তারা বলে ভালো করে এখানে ক্লিয়ার করে দিয়েছে অনলি ট্রান্সফার উইথিন দ্য বিএনবি স্মার্ট চেন নেটওয়ার্ক, মানে বিএনবি নেটওয়ার্ক চেনের BIP20 নেটওয়ার্ক অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে। তো এটা কোনটা আমি আপনাকে এক্সচেঞ্জারে গিয়ে দেখাই দিচ্ছি। তো আমি আপনার বাইন্যান্সে চলে আসলাম। বাইন্যান্সে চলে আসার পর আপনি স্পটে এখানে ক্লিক দিবেন। তো স্পটে ক্লিক দেওয়ার পর তারপরে এখানে আপনার তো আমার এখানে আছে এই তো বিএনবি সিলেক্ট করা আছে। তো আপনার যদি সিলেক্ট না করা থাকে তাহলে এই যে সার্চ বার আছে, তো এখানে আপনারা সার্চ করে বিএনবি এটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর তারপরে আপনি এখানে
ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন নিচে দেখেন একটা ডিপোজিট নামে একটা অপশন আছে, মানে ওই ডলারটা আপনাকে এখানে ডিপোজিট করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন বিএনবি স্মার্ট চেইন BIP20 নেটওয়ার্ক অ্যাড্রেস, তো এইখানে আপনি এটা ক্লিক করে দিবেন। তো এখানে যে অ্যাড্রেসটা পাবেন এই অ্যাড্রেসের মাধ্যমে আপনাকে ওই ডলারটা উত্তোলন করে নিতে হবে। এখানটা জাস্ট আপনার কপি করে নিয়ে এসে এইখানে আপনার পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দিলেই কিন্তু আপনার এখানে এটা চলে আসবে। এখানে আপনাকে তারপর বলতেছে ডলারটা সিলেক্ট করে দিতে বলতেছে, তো ডলারটা সিলেক্ট করে দিলেই কিন্তু এখানে হয়ে যাবে। এখানে তারা বলতেছে এই যে তারা মিনিমাম উইথড্রয়াল অ্যামাউন্ট আপনার $10 থাকতে হবে। তো যেহেতু আমার এখানে $9 আছে, এখানে হবে না। আর $1 মতো নাকি তারা এখানে ফি কাটে, ঠিক আছে। মানে $10 হলে এখান থেকে আপনি উত্তোলন করতে পারবেন, ঠিক আছে। বিষয়টা তো বুঝতে পারছি। জাস্ট $10 হলে এখানে আপনি কন্টিনিউ ক্লিক করে দিলে আপনার ওই যে বাইন্যান্সে ডলারটা চলে যাবে। এই ছিল সম্পূর্ণ বিষয়টা। ভাই ভিডিওটা অনেক লং হয়ে গেল, তো কষ্ট করে যারা ভিডিওটা দেখছেন অনেক কিছু শিখতে পারলেন। তো ভিডিওতে ভাই অবশ্যই ভাই একটা লাইক করে দিন। ধন্যবাদ।